11ই মে 2026 বেশ কিছু ঘটনা পরিবর্তন হয়ে যাবে। আপনার জীবনে হঠাৎ করে কিছু ঝামেলা, গন্ডগোল এই সমস্ত জিনিসপত্র এসে হাজির হতে পারে। হঠাৎ করে পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে, স্বামী বা স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা লেগে যেতে পারে। তো আপনার জীবনে কি ঘটনা ঘটবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, মঙ্গল যখনই প্রবেশ করবে ঠিক এই ঘরটাতে, অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে, তখনই সেখানে অনেকগুলো ঘটনা চেঞ্জ হবে। এখানে মঙ্গল কাকে পাবে, মার্কারিকে পাবে এবং শানকে পাবে, অর্থাৎ সূর্য এবং বুধকে পাবে। তো স্বাভাবিকভাবেই কিন্তু বেশ কিছু ঘটনা চেঞ্জ হবে। ঘটনা কিরকম চেঞ্জ হবে? সূর্য এবং বুধ একসঙ্গে থাকার ফলে এবং বুধ কম্বাস্ট হয়ে যাওয়ার ফলে বুদ্ধি বেশ কিছু ক্ষেত্রে নষ্ট হবে। তো এই ধরনের কিছু ঘটনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে আরও কি ঘটনা ঘটবে? আর যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে মঙ্গলের যে যে জায়গায় দৃষ্টি রয়েছে সেই জায়গাগুলোতে একটু এই পরিবর্তনগুলো চলে আসবে। মকর রাশির ক্ষেত্রে কি ঘটবে? মকর রাশি কিন্তু দুর্দান্ত সময়। শুধুমাত্র একটাই গন্ডগোল রয়েছে, আপনার যিনি লাইফ পার্টনার রয়েছেন বা বিশেষ পার্টনার রয়েছেন তার সঙ্গে একটু ঝুটঝামেলায় জড়িয়ে যেতে পারেন। এর বাইরে কিন্তু আর খুব একটা খারাপ জায়গা নেই। আপনার বাকি যে যে জায়গাগুলো রয়েছে, হঠাৎ করে গাড়ি কেনা কিংবা বাড়ি কেনা হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কিছু মনের ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাতে একটু বিশৃঙ্খলা, একটু গন্ডগোল থাকবেই, যেটা ছিল। খুব একটা যে পরিবর্তন হবে এমনটা নয়, তবে একটু এক্সট্রা কিছু গন্ডগোল ঝামেলা আসতে পারে। তবে যারা সেনাবাহিনী, ফোর্স এই জাতীয় রিলেটেড জায়গাতে কাজ করেন তাদের কিন্তু তুলনামূলকভাবে এই জায়গাগুলো ঠিকঠাকই থাকবে বা ভালো হবে। তো দেখুন, যে সিস্টেমটা আমি আপনাকে বললাম এতক্ষণ, সেটা হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে, অর্থাৎ মঙ্গল শিফট করছে এই ঘর থেকে এই ঘরেতে। তার ফলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে সেটা বললাম, এবং এটা বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে বললাম। এই এফেক্টটা কিন্তু আপনার জীবনে পড়বে। এবারে দেখুন, যাদের জন্মছকে মঙ্গল খারাপ জায়গায় রয়েছে তাদের কিন্তু চরম পর্যায়ে পড়বে। আর যাদের মঙ্গল ভালো জায়গায় রয়েছে, তুলনামূলকভাবে কোনো গ্রহ দ্বারা পীড়িত নয় কিংবা উচ্চস্থ স্থানে রয়েছে বা একটা ভালো জায়গাতে বসে রয়েছে, তাদের কিন্তু তুলনামূলকভাবে ভালো রেজাল্টটা পাবেন, খারাপ রেজাল্টটা পাবেন না অতটা। আর আমি যে সিস্টেমে বললাম সেটা বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে। যদি আপনি আমার কাছে আসতে চান, সেই জায়গাতে আপনি অনলাইনে কিংবা অফলাইনে আসতে পারেন। আর তখন কিন্তু বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমই বলবো না, তখন যেটা সিস্টেমে বলবো সেটা হচ্ছে পিওর কেপি সিস্টেমে। কৃষ্ণমূর্তিজির যে পদ্ধতি রয়েছে কেপি সিস্টেম, সেই কেপি সিস্টেমটা কিন্তু অনেক বেশি উন্নত পদ্ধতি, যেখান থেকে ইন্ডিভিজুয়াল প্রেডিকশনগুলো অত্যন্ত ভালোভাবে করা যায়। এবং আপনার জীবনে কি কি ঘটনা ঘটবে না ঘটবে, কি ঘটতে পারে না ঘটতে পারে, সব কিছুই কিন্তু প্রেডিকশন করা যায়। তো যদি আসতে চান, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি স্ক্রিনে যে দেওয়ার নাম্বারটা রয়েছে সেই নাম্বারের সাথে যোগাযোগ করতে ভুলবেন না। ফোনও করতে পারেন, ফোনে যদি না পান অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্যই আমি রিপ্লাই দেবো। আর কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।